आज करब शिंग माछेर झोल। देखो এই যে কি সুন্দর বড় বড় দেশি শিং মাছ পেয়েছিলাম, একদম জ্যান্ত ছিল। ঘরে এসে এগুলো নুন দিয়ে মারা হয়েছে, তো ভিডিও করা হয়নি, তখন ভুলে গেছিলাম। কাঁচকলা আলু দিয়ে পুষ্টিকর এই শিং মাছের ঝোল অত্যন্ত সুস্বাদু হয় খেতে। তো চলো শুরু করা যাক। দেখো এখানে মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে সিমিলারলি আলু কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। কাঁচকলা কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই রান্নাটাতে শুধুমাত্র মশলা ইউজ করব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। আর মাছটা যাতে না ফাটে ভাজার সময়, তাই সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে আমি এটা মেখে নেব। তো এটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে বেশ কিছুটা সর্ষের তেল মাছ ভাজার জন্য গরম করতে দিয়েছিলাম, ধোয়া বেরোচ্ছে। তো গরম হয়ে গেছে, এবারে ফ্লেমটা আস্তে করে, যেহেতু এটা ফাটে, এই মাছগুলো খুব সাবধানে ছাড়তে হবে। দেখো কত ফুটছে, আন্দাজ করে দিয়ে দেব। এভাবে আমি দিয়ে নিচ্ছি যতগুলো ধরে। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। এটাকে একটা ঢাকাটা এভাবে নিয়ে দিয়ে তারপরে দেখো তোমরা ফ্লেমটাকে জোরে করে দেবে। ঢাকা খোলার আগে আবার ফ্লেমটাকে আমি লো করে দিচ্ছি। তারপরে যখন মোটামুটি ফোটাটা মনে হবে বন্ধ হয়ে গিয়েছে, তখন আমি এভাবে ঢাকাটাকে আস্তে করে খুলব। তো দেখো এভাবে কোনো তেল সেটা তোমাদের ভয় থাকবে না। এবারে আমি আস্তে করে মাছগুলোকে উল্টে দেব, এভাবে উল্টে দেব। প্রত্যেকটা মাছ দেখো খুব সুন্দর উল্টে যাচ্ছে আর তেলটাও ছিটছে না। এভাবে আমি প্রত্যেকটা মাছকে উল্টে দেব। আবার এই সিমিলার প্রসেসে এই অপর দিকটাও ভেজে নেব। উল্টো দিকটাও হয়ে গেছে, সেমভাবে ফ্লেম লো করে দিয়ে আমি ঢাকনা খুলে নিচ্ছি। নিয়ে এবারে মাছগুলো দেখো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে অপর দিকটাও। আর এতটুকু ছেড়ে আসবে, খুব সহজেই বুঝতে পারবে, তার মানে মাছগুলো হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব ছেঁকে। দেখো মাছগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি এভাবে ঢেকে ঢেকে। আর এই যে সর্ষের তেল অনেকটা বেঁচেছে মাছ ভাজা, এতেই আমি যে আলু থেকে অনেকটা জল বেরিয়েছে দেখো নুন হলুদ মাখার কারণে, আর এতে খুব ক্রাঞ্চিও হয়। এইবারে আমি আলুগুলো এই তেলে ভেজে নেব। এই যে তেলটা বেশ নাড়াচাড়া করে 3-4 মিনিট ভাজলে কিন্তু একটা আলাদাই স্বাদ আসে একটু ধৈর্য ধরে। এভাবে আমি 3-4 মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচকলাগুলোকে জল ছাড়িয়ে ভেজে নেব। কাঁচকলা যেহেতু নরম হয় তাই আলুর পরেই দিলাম। এইবারে আলুগুলো কিন্তু এই ক্ষেত্রে আর ভেজে তোলার কোনো ব্যাপার নেই। এটা খুব ইজি রান্না আর কিন্তু খেতে খুবই দারুণ হয়। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ আবার 3-4 মিনিট ধরে একটু ভেজে নেব। কাঁচকলাটা 2-3 মিনিট নাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোটা। আর যেটুকু ধনেপাতা রেখেছিলাম তার অর্ধেকটা নেব আর অর্ধেকটা পরে দেব। এইটুকু দিয়ে দিলাম। আর একটা গোটা লঙ্কাই দেব, কেন আমার ঘরে বেবি আছে, শুনতেই পাচ্ছ আওয়াজ। তো এদের জন্য আমি লঙ্কা ইউজ করি না, তাও একটুখানি ঝোলে ফ্লেভারটা যায় বলে গোটাটা দিতে পারো তোমরা। এরপরে 1 চামচ ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিচ্ছি, শুধু ধনে গুঁড়ো, এর মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করবে না, কলাতে ধনেটাই ভালো যায়। দিয়ে এরপরে এটা নাড়িয়ে চাড়িয়ে আবার 2-3 মিনিট ধরে টমেটোটা গলা অবধি কষিয়ে নেব। দেখো টমেটোগুলো একদম গলে গিয়েছে। সেটা ফেলা। এইবারে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। দেওয়ার পরে এটাকে
এইভাবে একটু নাড়িয়ে নিয়ে আবার একটু নুন আর হলুদ অ্যাড করে দেব। তো এখানে পরিমাণ মতো 1 চামচ হলুদ, 1 চামচ নুন, আর একটুখানি ধনে গুঁড়ো আবার অ্যাড করে দেব। দিয়ে এটাকে একটু মিক্স করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তো এইটা আলু আর সিদ্ধ হওয়া অবধি কাঁচকলা আমি এটাকে সিদ্ধ করে নেব 20 মিনিট মতো। এখন খুলে দেখা যাক আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো এইভাবে একটাকে ভেঙে দেখব, দেখো খুবই নরম হয়ে গেছে আলু আর এটা। এইবারে আমি এই মাছগুলোকে অ্যাড করে দেব। মাছগুলোকে অ্যাড করার পরে একবার মিক্স করে নিয়ে এভাবে একটুখানি ডুবিয়ে দেব সবগুলোকে। দিয়ে আর একবার একটু ফ্লেমটা হাই করে ঢাকা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। আর 5 মিনিট মতো হয়ে গেছে। এবার খুলে রাখা যাক। দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে, আর এটা কিন্তু খেতেও দারুণ হয়। এইবারে আমি 3-4 মিনিট মতো আরও ফুটিয়ে দেবো, আর এক্সট্রা ধনে পাতাটা এবারে দিয়ে দেবো, আর একটা লঙ্কাও দিয়ে দিলাম যদি কারোর খেতে ইচ্ছা করে। দিয়ে এটাকে আরও 2-3 মিনিট মতো খুলে ফুটিয়ে আমি এটাকে ফ্লেমটা অফ করে দেব। ফ্লেম আমি অফ করে দিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে, আর ততটাই খেতে খুবই ভালো হয় আর পুষ্টিকর। শুধুমাত্র শরীর খারাপই নয়, এটা এমনি বানিয়ে খেতেও অসাধারণ লাগে। আমার ফুচকার জন্য দারুণ সুন্দর শিং মাছের ঝোল আর ভাত করেছি, খুবই আনন্দ করে ও খাবে আজ।